1 লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় ভরসার নাম বান্দরবান সদর হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটিতে দিন দিন বেড়েই চলেছে রোগীর সংখ্যা, অথচ বাড়েনি শয্যা সংখ্যা। এছাড়াও এখানে নেই আইসিইউ কিংবা সিসিইউর মতো জরুরি সেবা, ফলে সামান্য জটিল রোগেই যেতে হয় জেলার বাইরে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রোগীদের সেবার মান বাড়াতে 2019 সালে হাসপাতালটিকে 250 শয্যায় করার পরিকল্পনা নেয় সরকার। এতে খরচ ধরা হয় 36 কোটি 48 লাখ টাকা। সেই মতো ঠিকাদারি প্রতিষ্ঠান GKBPL ও রয়্যাল অ্যাসোসিয়েট শুরু করে নতুন ভবন নির্মাণের কাজ, যেখানে রয়েছে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, আইসোলেশন, সার্জারি, গাইনি ওয়ার্ড সহ নানা সুযোগ সুবিধা। নির্ধারিত সময়ে ভবনের নির্মাণ কাজ শেষও হয়, কিন্তু পাওয়া যায়নি প্রশাসনিক অনুমোদন, এমনকি জনবল নিয়োগও পিছিয়ে যায়। এ কারণে চালু হয়নি হাসপাতালটি। ফলে জেলা সদর ছাড়াও দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সব সিট ফুল ছিল, ওই জন্য ফ্লোরে জায়গা দিছে এক্সট্রা ভাবে। সিট পাই নাই আমরা, এখানে পুরোটাই ফিল আপ ছিল। শিশু থেকে একদম মহিলারা পর্যন্ত, এখানে একদম টয়লেট পর্যন্ত ফ্লোরের একটা লাইন দেখা যাচ্ছে। তো সরকারের প্রতি আর প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, যাতে দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালটাকে 250 শয্যার যে ভবন, নতুন ভবন, সেখানে স্থানান্তরিত করা হয়। জটিলতা কেটে গেলে দ্রুত সময়ে আধুনিক হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে জানান জেলা সিভিল সার্জন। অবকাঠামোগতভাবে এখনো পর্যন্ত 80% মতো কাজ শেষ হয়েছে। সার্ভিস বিল্ডিং থেকে আরো কিছু ফিনিশিং এর কাজ এখনো বাকি আছে। কাজ শেষ হতে হতে এই বছর, আগামী বছর প্রথম দিক নাগাদ পর্যন্ত এটা লেগে যেতে পারে। তখন হয়তো জনবল নিয়োগ হবে, জনবল নিয়োগের পরে এটা আমরা চালু করতে পারবো বলে আশা রাখছি। 2005 সাল থেকে 100 শয্যার হাসপাতাল হিসেবে রোগীদের সেবা দিয়ে আসছে এই হাসপাতালটি। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এই বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সোহেল গান্তিনাথ। সোহেল, 6 বছরের আগে নির্মাণ শেষ হয়নি, এখনো কেন 250 শয্যার এই নতুন হাসপাতাল ভবনটি? এতে রোগীদের কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে সে সম্পর্কে জানাবেন। বান্দরবানের 6 বছরের পরও এখনো চালু হয়নি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 250 শয্যার হাসপাতালটি। এর ফলে ভোগান্তিতে পড়েছে বান্দরবান জেলার বাসিন্দারা। একটা বিষয় জানিয়ে রাখি, এই হাসপাতালটি চালু হওয়ার পর থেকে 6 বছর আগেই এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু 6 বছর অতিবাহিত হওয়ার পরও এই হাসপাতালটি চালু হয়নি। আমরা যেটা জানতে পেরেছি, হাসপাতালের যে আধুনিক যন্ত্রপাতি, আসবাবপত্র, জনবল নিয়োগ এবং প্রশাসনিক জটিলতার কারণে হাসপাতালটি আসলে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলার লক্ষাধিক বাসিন্দাদের একমাত্র চিকিৎসা সেবার আশ্রয়স্থল হচ্ছে বান্দরবান সদর হাসপাতালটি। এই হাসপাতালটি বিগত 2005 সাল থেকে 100 শয্যার জনবল নিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিল, কিন্তু 100 শয্যার হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে 50 শয্যার জনবল দিয়ে চিকিৎসা সেবা চালাচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে নানা জটিলতা সহ চিকিৎসা সংকট এবং শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে ব্যাহত হচ্ছিল এখানকার বাসিন্দা। এইসব সংকট নিরসনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নেয় একটি আধুনিক হাসপাতাল নির্মাণে। তার ফলশ্রুতিতে বিগত 2019 সাল থেকে 19 সালে এই আধুনিক হাসপাতালটি নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শুরু হওয়ার 6 বছর অতিবাহিত হওয়ার পরেও এখনো হাসপাতালটি এখনো চালু হয়নি, যার ফলে সামান্য জটিল রোগও বাসিন্দাদের জেলার বাহিরে চলে যেতে হয়। আমরা কথা বলেছিলাম বান্দরবান জেলা সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, হাসপাতাল ভবনটি, অর্থাৎ হাসপাতালের যে নির্মাণ ভবনটি, এটাই মূলত এখন নির্মাণ হয়েছে। ভবনের যে আধুনিক যন্ত্রপাতি, আসবাবপত্র এবং যে জনবল নিয়োগ, পাশাপাশি যে প্রশাসনিক জটিলতার কারণে আসলে হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আমাদেরকে সিভিল সার্জন মহোদয়। তিনি আরো জানিয়েছেন, হাসপাতালটি যদি চালু করা হয়, এখানকার বাসিন্দারা আসলে আধুনিক সুযোগ সুবিধা চিকিৎসা পাবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের হাসপাতাল নিয়ে সর্বশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ।